অফিসে যাওয়ার আগের মুহূর্তে আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করলো আমি তার ছোট বোনের বিয়েতে কী উপহার দেব, তখন আমি বললাম, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে দিও। আমার স্ত্রী কিছুটা রেগে বলল, কিছু একটা মানে? তুমি জানো দুলাভাই কী দিচ্ছে? 1,20,000 টাকা দিয়ে সোনার কণ্ঠহার। আমি বললাম, তাহলে এখন আমি কি করতে হবে? আমার স্ত্রী হেসে বলল, আমি আমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সীতাহার কিনে দেব। কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, এত টাকা? আমার স্ত্রী মুখটা মলিন করে বলল, দুলাভাই যদি 2য় শ্রেণীর কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে উপহার দিতে পারে, তাহলে তুমি 1ম শ্রেণীর কর্মকর্তা হয়ে কেন পারবে না? যদি কম দামের উপহার দাও, তাহলে বাপের বাড়িতে আমি মুখ দেখাতে পারবো। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার পর তোমায় টাকা দিচ্ছি। কথাটা বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অফিসে এসে রায়হান সাহেবের ফাইলটা ভালো করে দেখে বললাম, আপনার তো দেখছি কাগজপত্রের কিছুই ঠিক নেই। আমি এই প্রজেক্টে সাইন কীভাবে করি বলুন তো? রায়হান সাহেব মুচকি হেসে বলল, স্যার আপনি এত বড় অফিসার, কিছু তো ফাঁক ফোকর আছে সাইনটা করে দেওয়ার জন্য। একটা কলমের খোঁজার বিনিময়ে আপনিও না হয় 1,03,000 টাকা পেয়ে গেলেন। কথাটা বলে রায়হান সাহেব টাকাগুলো টেবিলের ওপর রাখলেন। আমি রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমাকে ঘুষের অফার করছেন? রায়হান সাহেব জিভে কামড় দিয়ে মুচকি হেসে বললেন, না না স্যার, একদম না। টাকাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি ভাবিকে নিয়ে থাইল্যান্ডে গিয়ে 3 দিনের একটা ট্যুর দিয়ে আসবেন। আমি টাকাগুলো ড্রয়ারে রেখে মুচকি হেসে বললাম, আপনি তো দেখছি পাকা খেলোয়াড়। ঠিক আছে, আমি ফাঁক ফোকর খুঁজে কাল সাইন করে দেব। রায়হান সাহেব চলে গেলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, শালিকাকে সীতাহার কিনে দেওয়ার টাকার ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হাবিব নামের একজন কলিগ আমার রুমে আসলো। সে বলল, সে চাকরি থেকে রিজাইন নিতে চায়। আমি অবাক হয়ে বললাম, তুমি এত ভালো চাকরি ছেড়ে দিতে চাইছো? তুমি জানো এই চাকরি পাওয়ার জন্য কত মানুষ দিনরাত পরিশ্রম করছে? হাবিব মুচকি হেসে বলল, স্যার এই চাকরি করলে হয় আমাকে ঘুষ খেতে হবে, না হয় রাস্তায় মরে পড়ে থাকতে হবে। আমি অসৎ হতে পারবো না, আর রাস্তায় মরে পড়ে থাকতেও চাই না, তাই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কথাটা শুনে আমি কিছুটা খোঁচা দিয়ে হাবিবকে বললাম, আমার জানা মতে আপনি আমাদের সেক্টরে সবচেয়ে বেশি ঘুষ খান। সে আপনি কবে থেকে সৎ হলেন? হাবিব আবারও মুচকি এসে বললেন, যেদিন থেকে বুঝলাম আমার পাপের ফল আমার আপনজনরা ভোগ করছে। আমি প্রথম যেদিন 10,000 টাকা ঘুষ খাই, সেদিন বাসায় গিয়ে শুনি আমার ছেলেটার পা ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন 50,000 টাকা ঘুষ খাই, তখন জানতে পারি আমার স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে। আর তৃতীয়বার যখন 1,00,000 টাকা ঘুষ খাই, তখন গ্রামের বাড়ি থেকে ফোন আসে আমার মা মারা গেছে। তারপরেই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। চলে যাবার আগের মুহূর্তে হাবিব আমার দিকে তাকিয়ে বলল, স্যার আপনি অবৈধভাবে যদি 5 টাকা ইনকাম করেন, ওপরওয়ালা আপনার থেকে বৈধভাবে 20 টাকা কীভাবে কেড়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। হাবিব চলে গেল। আমি ওর কথাগুলো শুনে একটু চিন্তা করলাম। বাসায় আসার পর আমার স্ত্রী যখন আমার কাছে টাকা চাইল, তখন ওর হাতে আমার বেতনের টাকাটা তুলে দিয়ে বললাম, এইখানে 45,000 টাকা আছে। এই টাকা দিয়ে তুমি বাসা ভাড়া, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল দেবে। বাজারের খরচের টাকা আলাদা করে রাখবে, হদ খরচের টাকাও আলাদা করে রাখবে, আর চিকিৎসা বাবদ কিছু টাকা জমা রাখবে। সব কিছুর পর যদি কিছু টাকা বেঁচে থাকে, সেই টাকা দিয়ে বোনকে উপহার কিনে দেবে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে বলল, সব কিছুর পরে তো হাতে 2,000 টাকাও থাকবে না।
আমি 2000 টাকা দিয়ে বোনকে কী উপহার কিনে দেব? আমি রাগী চেহারায় স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, সংসারের সব খরচ চালানোর পর তোমার স্বামীর হাতে 2000 টাকাও থাকে না, আর তুমি কোন সাহসে বলো তোমার বোনকে 2 লাখ টাকা দিয়ে সোনার হাত কিনে দিতে? বউ তখন কাঁদতে কাঁদতে বলল, বাপের বাড়ি মুখ দেখাবো কি করে? আমি আরও রেগে বললাম, মুখ দেখাতে না পারলে বোরখা পরে বসে থাকো। এখন কান্না বন্ধ করে আপাতত আমার সামনে থেকে যাও, তা না হলে কান গরম করে ফেলবো। বউ কান্না করতে করতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কাল রায়হান সাহেব আসলে ওনার কানটা গরম করে টাকাগুলো ফেরত দিতে হবে। এভাবেই জীবনের বিভিন্ন পরীক্ষায় আমরা নিজেদের সৎ থাকা আর দায়িত্ব পালন করার মধ্যে ভারসাম্য খুঁজে পাই। বাস্তবতা মাঝে মাঝে কঠিন হতে পারে, কিন্তু সততার মূল্যে সুখী হওয়া সম্ভব। আজকের এই শিক্ষণীয় গল্পটি এখানেই সমাপ্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।